বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তৃতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মাঝ সমুদ্রে যুদ্ধ নয়, টয়লেট নিয়ে নাজেহাল মার্কিন রণতরীর ৫,০০০ নাবিক। চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার। মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তৃতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় আজ সুইৎজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতা না হলে ইরানের উপর হামলার পথও বিবেচনায় রয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলার পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশের প্রস্তুতির মধ্যে এ আলোচনা বসতে যাচ্ছে। ইরানও জানিয়েছে, হামলা হলে তারা জোরালো জবাব দেবে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও অন্যদিকে ইরানকে চাপ দিতে সীমিত হামলার কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে তিনি আলোচনায় ঠিক কী দাবি তুলছেন এবং কেন এখন সামরিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে তা স্পষ্ট করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আগের ২ দফার মতো এবারের আলোচনাতেও মধ্যস্থতা করছে ওমান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাসান আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ট্রাম্প জানিয়েছেন, একটি রণতরীর বহর পাঠানো হয়েছে। এর মধ্যে ২টি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় ট্রাম্প দাবি করেন, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে ইরান জানিয়েছে, হামলার পর তারা সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করলেও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে ইরানই একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ যারা অস্ত্রমানের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছতে সক্ষম হবে। তিনি আরও অভিযোগ করেন, গত বছরের হামলার পর ইরান আবার পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করার চেষ্টা করছে। এর জবাবে আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে লেখেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি পারস্পরিক উদ্বেগ দূর করে অভূতপূর্ণ চুক্তি করার ঐতিহাসিক সুযোগের কথাও উল্লেখ করেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বা পারমাণবিক স্থাপনায় প্রাথমিক হামলার কথা ভাবছেন। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেও অভিযান চালানোর সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলে পাল্টা আঘাত হানবে। চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেফতার। বেআইনিভাবে চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ ও নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন এলিট ফাইটার পাইলটকে গ্রেফতার করা হয়েছে। খবর আল জাজিরার। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, বিমানবাহিনীর সাবেক মেজর জেরাল্ড ব্রাউন, যিনি পাইলটদের মধ্যে তার কল সাইন রানার নামে পরিচিত ছিলেন, তাকে বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যকে গ্রেফতার করা হয়। অনুমতি ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা সংক্রান্ত সেবা প্রদান এবং এই কাজে ষড়যন্ত্র করার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ৬৫ বছর বয়সী ব্রাউন মার্কিন বিমান বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন সাবেক F-35 প্রশিক্ষক পাইলট ছিলেন।
এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও গুপ্তচর বৃত্তি বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি এক বিবৃতিতে বলেন, ব্রাউন নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি যাদের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছিলেন তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন ফেরিস পিরো বলেন, ব্রাউন এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যে কেউ তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হবেন। বিচার বিভাগের তথ্যমতে ব্রাউন ২৪ বছর যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি যুদ্ধ অভিযানের নেতৃত্ব দিয়েছেন এবং সংবেদনশীল ইউনিট কমান্ড করেছেন, যার মধ্যে পারমাণবিক অস্ত্র বহন ও সরবরাহ সংক্রান্ত ইউনিটও অন্তর্ভুক্ত ছিল। তার দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং অত্যন্ত সংবেদনশীল কার্যক্রমের সম্পৃক্ততার কারণে তার বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ছাড়ার পর ব্রাউন প্রথমে একজন বাণিজ্যিক কার্গো পাইলট হিসাবে কাজ করেন। পরবর্তীতে তিনি একটি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানে যোগ দেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পাইলটদের F-35 এবং A-10 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিতেন। অভিযোগ অনুযায়ী ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বরে চীনে যান। সেখানে তিনি চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফেরার আগ পর্যন্ত চীনেই অবস্থান করেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে চীনা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্রাউনের এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন স্টিফেন সু বিন নামের এক চীনা নাগরিক। এই সু বিন ২০১৬ সালে চীনের জন্য সামরিক গোপন তথ্য চুরির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের ষড়যন্ত্র করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচার বিভাগ আরও জানায়, ব্রাউন বর্তমানের সাবেক ইউএস মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডাগানের মতো একই ধরনের অভিযোগের সম্মুখীন হবেন। ডাগানকে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় গ্রেফতার করা হয়েছিল এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ডাগানের বিরুদ্ধে চীনা সশস্ত্র বাহিনীকে পাইলট প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মার্কিন অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের বিচার প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সরকার যৌথভাবে একটি সতর্কবার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, চীন তাদের সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি ন্যাটো সামরিক বাহিনীর অন্যান্য সদস্যদের নিয়োগের চেষ্টা করছে। সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমা সামরিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের লক্ষ্যে চীন এই উদ্যোগ নিচ্ছে। বিবৃতিতে চীনের সামরিক বাহিনী পিপুলস লিবারেশন আর্মির কথা উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, পশ্চিমা সামরিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে পিএলএ যে ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে তা কেবল টার্গেট করা ব্যক্তিদের নিরাপত্তার জন্যই নয়, তাদের সহকর্মী সেনা সদস্যদের এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো বিদেশি সামরিক বাহিনীকে অনুমোদনহীন প্রশিক্ষণ বা প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ সেবা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে।